কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম, রংপুরের বহু কাহিনী, এই যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে আসলাম, তার কাহিনী আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, বেগম রোকেয়ার কাহিনী। তো কাজে এটা ছোটখাটো বিষয় না, বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন, আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বেরি করে। এই মাঝখানে এইসব খেচার মাছের ঘিরে মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছিলাম, সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি। সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। সবাই, আমরা সবার জন্য একটা তালি দিই। রংপুর যেটা করেছে ভীষণ কাণ্ড। এই কাণ্ডটা, এই শক্তিটা কিসে ব্যবহার করবা? স্বপ্নটা কি? যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে, স্বপ্ন না হলে কাজ হয়, উলট পালট কাজ হয়। স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হয়। দেখলে হয়ে গেছে, প্রথমে মনে হয় অসম্ভব জিনিস, কাজে নেমে গেলে দেখা যাচ্ছে হয়ে গেছে। এবং তোমাদের যে ক্ষমতা, সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নেই। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো। বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য, কাছে পিছু হটবে না, এটাই হলো বিষয়। কারণ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি, সেটাই আমাদের ব্যর্থতা। তোমরা যেন ব্যর্থ না হও। তোমাদের পরে যারা আসতেছে তারা যেন একথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি। কারো পথ যেন আটকে না রাখে, তুমিও আগলে রাখবে না, আমার ভবিষ্যতে আর কেউ যেন আগলে না রাখে। এই যে শক্তি, সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না, এত শক্তিশালী। আমি গল্প করার জন্য বলতেছি না, বহু বিষয়ে বলতেছে, দেখো এটা শুধু ছেড়ে দেওয়া, আর কিছু না, সুযোগটা দেওয়া। রাস্তা কোথায়, কিভাবে যেতে হবে, কি করতে হবে, সব জানা আছে। নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে, যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাঈদ এত মহান, সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, এই জন্য বুক পেতে দিয়েছে, মারো, কি করবা। সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি, সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারত, বলেনি, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো, আর দেশ আটকে রাখতে পারেনি। এই দ্বিতীয় বিষয়টা আসলো। সেই জন্য বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হয়। এটাই হলো বিষয়। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে, বহু লোক। তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন বলে আমাদের জেনারেশন সব কেটে দেবো, সব বাদ দিয়ে দেবো, আমরা একদম পরিষ্কার করে দেবো, যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই। এটাই হলো বিষয়। এই কথাটা বলার জন্য আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নেই, শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে। আমি দেখে আসতেছি, রংপুরেও আসতেছি, সব জায়গায় যেতেছি, একই কথা। সে যত অজপাড়াগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই। আগে যে অজপাড়াগা বলা একটা নাই। এই যন্ত্র যখন এসে গেছে, তুমি বিশ্বের দরবারে চলে গেছো। এখানে বসে যা করতেছো, ওইখান থেকে সেই সময়ের সঙ্গে কথা বলতেছে, আয়োজন করতেছে, কি করবে, কি স্বপ্ন, কিভাবে করবে। কাজে এগুলো মিলে ছেলে এবং মেয়েদের কাছে যেন বলে না যাও, মেয়েরা বলতে পারবে না। মেয়েরা তোমাদের সাথে কম না। আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি, শুধু মেয়েদের দিয়ে করছি। চিন্তা করো তখন সমাজের অবস্থা কি ছিল। মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস। মোল্লা মৌলবী সবাই চিৎকার করে, কি করেন।
তো সেখানে গিয়ে আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি, সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে দিই, তারা পাল্টে বলছিল। তখন 10 টাকা 20 টাকা হলো অনেক টাকা, আমরা তাদেরকে 100 টাকা 200 টাকা 500 টাকা দিচ্ছি, চিন্তা করতে পারেনি। পুরুষরা বলছে বাপরে বাপ, না বুঝা না শুনে তোমার টাকা দিয়ে দিল। এই পরিবর্তন, শুধু সে টাকাটা পেয়ে, তার কিছু দিনে আমার বুদ্ধি দিনে কিছু, বুদ্ধি তার কাছে আছে, বুদ্ধির জন্য সে কারো কাছে যায়, শুধু আটকে গেছিল, কিছু নাই হাতে, কিছু নাই, পরিবারের কিছু নাই, তার মেয়েদের হাতে তো প্রশ্নই উঠে না। কাজে মেয়েদেরকে শুদ্ধ নিয়ে মুক্ত করে যদি অগ্রসর হতে পারি, তাহলে এটা এমনিতেই দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশ, বহু জিনিসের ব্যাপারে বাংলাদেশ যেসব গ্রামীণ ব্যাংকের জন্য বিখ্যাত হয়ে আছে সারা দুনিয়া, তারপর নানা বিষয় আছে, সামাজিক ব্যবসার কথা বলি সেটার জন্য বিখ্যাত হয়ে আছে, বহু বিষয়ে বিখ্যাত, যেখানে আমার ডাকে কথা বলাই সব, এই যে শুনছো যে অমুকের সঙ্গে দেখা হইতেছে, ডাকতেছে যে ওই কি করবো, আমার বুদ্ধিটা, বুদ্ধি একটা, এই যেটা তোমাদের বলছে এটাই বুদ্ধি, যে আত্মবিশ্বাস আনা তরুণদের মাঝখানে। লেখাপড়া কাজে লাগে নিশ্চয়ই, কিন্তু লেখাপড়া না হলে যে একবারে সবকিছু উল্টে যাবে, বিদ্যা বুদ্ধি বন্ধ হয়ে যাবে তাও না। এই মেয়েদের যাদের কথা বলতে একটা নিজের নামও লিখতে পারে না, ওই রকম দিয়ে কাজ। কাজে এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। তোমাদেরকে আজকে বাবা দিতে আসলাম, যেটুকু করছো, কিন্তু পথ এখন বাকি আছে, এইটা পরিষ্কার করতে হবে, এটার থেকে ছাড় দিও। এটা আমরা গন্তব্যে, গন্তব্যটা কিছু মুক্ত হয়ে যাওয়া, আমাদের কেউ টেনে রাখতে পারবে না। নিয়ম নীতি যা আছে নিয়ম নীতির মতো করবো। মাঝখানে একটা কথা বারে বারে আসতেছে, এটাও তোমাদের বলি, পত্রপত্রিকা আসতেছে, খামোকা একটা জিনিস হয়েছে, হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যখন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে এগুলা। কোনো যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতে, একটা গোলমাল লাগাই দেওয়া, গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা, যে আটকে ফেলাইলাম তাদের, সবসময় লেগে আছে তোমাদের আটকানোর ব্যবস্থা রেখে, এগুলো আটকানো বলে কেউ ছুতে পারবে না। আমরা আছি, যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারবে না। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের, এর চাইতে সুন্দর পরিবার আর নাই পৃথিবীতে। পৃথিবীতে বহু দেশ আছে, এত সুন্দর পরিবারের আর নাই। একদম এক ভাষা, এক জিনিস, এক কথা। তুমি যে দেশে যাও, এইখানে একরকম, এখানে আরেকরকম, বহু রকমের প্যাচপ্যাচ, আমাদের কোনো প্যাচপ্যাচ নেই। এত সুন্দর একটা দেশ, কোথায় চলে যেতে পারতাম না। শুধু মনটাকে যদি আমরা শক্ত রাখতাম এবং তোমাদের রাস্তাটা খুলে দিতাম, নানা রকমের প্যাচপ্যাচের মধ্যে ফেলাই না দিতাম, তাহলে আমরা মুক্ত হয়ে যেতাম। বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। এটি হলো তোমাদের কাজ, এটাই হলো কাজ। আমরা এখানে থামি আজকে, তোমাদের সঙ্গে একটা ছবি তুলবো না? ছবি তুলতে হবে, চলো চলো যাই।